সুন্দরবন এলাকায় জনসংযোগ দৃঢ় করতে উদ্যোগী শাসক দল। সুন্দরবন এলাকায় জনসংযোগ দৃঢ় করতে উদ্যোগী শাসক দল 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরো জোরদার করতে মাঠে নামলো শাসক দল। বসিরহাটের সুন্দরবন সংলগ্ন হাসনাবাদ ব্লকের মুরারিসাহ গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন তৃণমূলের হাসনাবাদ দ্বিতীয় ব্লক সহ সভাপতি আখের আলী। সুন্দরবনের দুর্গম এলাকায় এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছে শাসক দল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এলাকার বহু যুবক যুবতী ও সাধারণ মানুষ। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতিষ্ঠা দিবসকে সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে পালন করার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসিরহাট উত্তর ও বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। তার কথায় উন্নয়ন ও জনমুখী প্রকল্পের কারণে সাধারণ মানুষ আবারও তৃণমূলের পাশেই থাকবে। অন্যদিকে আয়োজক আখের আলী জানান, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নির্বাচনের সময় নয়, সারা বছরই মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ বজায় রেখে চলে। সেই ধারাবাহিকতাকেই প্রতি বছরের মতন এবছরও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তার বক্তব্য, সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কর্মসূচি মানুষের উপকারের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধও তৈরি করে। রক্তদান শিবিরের পাশাপাশি এলাকায় দুদিন ব্যাপী একটি ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এলাকার যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও উৎসাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তার একটা হলো রক্তদান শিবির। আজকে যারা রক্ত দিচ্ছেন এখানে, তাদের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে, এটা একটা মহৎ কাজ। পাশাপাশি যারা এলাকার দুস্থ পুরুষ এবং মহিলারা আছে, তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এখন শীতের সময় একটা বস্ত্রের যে এর সংকট আর কি, তো ফলে দুটো মহৎ কাজের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবস এই ভবানীপুরের এই মঞ্চ থেকে শুরু হলো। এটা নিশ্চিত তৃণমূলের একটা গর্ব বলে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানে স্বাভাবিকভাবে উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে। এদিনের এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজীও। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শুধু রাজনৈতিক বার্তাই নয়, সামাজিক দায়বদ্ধতা ও জনসংযোগে এক স্পষ্ট দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছে শাসক দলের কৌশল। সুন্দরবনের মানুষের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে বলেই দলীয় সূত্রের ইঙ্গিত মিলেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস তো 365 দিনই প্রোগ্রাম করে। তৃণমূল কংগ্রেস যে ভোট এসছে তাই করছে এমন তো কোনো ব্যাপার না। বাট হলো অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তারা ভোট আসলেই তারা সাজে এবং ভোটের সময়ই তারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিটিং মিছিল করে। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো কোনো যে ভোট এসছে তাই করতে হবে এরকম কোনো ব্যাপার না। তৃণমূল কংগ্রেস 365 দিন করে। এটা আমাদের প্রত্যেক বছরের 1 জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস তৃণমূল কংগ্রেসের উদযাপনে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। সেই অনুষ্ঠানই প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। এবং জানেন আপনার, তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে। মানুষের কল্যাণে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বা সবসময় 365 দিন করে চলেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।